অনেকে বিয়ে করেন বাবা মার খেদমতের জন্য, আছে না নাই? বাবা মার খেদমতের উদ্দেশ্যে ছেলে মেয়ে বিয়ে করেন, অথবা ছেলে মেয়েকে বিয়ে করানো হয় বাবা মার খেদমতের উদ্দেশ্যে। এটা ঠিক যে একজন পুত্রবধূ তিনি আদর্শ পুত্রবধূ হওয়ার জন্য, তিনি ভালো মুসলমান হওয়ার জন্য, তার স্বামীর সাথে তার দাম্পত্য সম্পর্ক ভালো রাখবার প্রয়োজনে তিনি তার শ্বশুর তার শাশুড়ির সাধ্য অনুযায়ী সেবা করবেন। তার বাবার বয়সী, তারা মুরব্বী, তারা সিনিয়র, তাদের অবদান আছে, তাদেরই সন্তানের সাথে বিয়ে হয়েছে এবং তার স্বামী অনেক কষ্ট করছেন তার সংসারের উন্নতির জন্য, তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য। অতএব স্বামীর অগোচরে স্বামীর বাবা মার কেয়ার করা, তাদের যত্ন নেওয়া, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, এটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার বিয়েই যদি হয় এই উদ্দেশ্যে যে বৌমাকে আনছেনই আপনি কাজের জন্য, তাহলে দেখা যাবে যে সে বৌমার প্রতি অত্যাচার হচ্ছে, তার প্রতি অবিচার হচ্ছে, তার হক নষ্ট করা হচ্ছে। এই জন্য এটা কোনো বিয়ের সঠিক উদ্দেশ্য হতে পারে না। এমনকি গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত এমন কালচার আছে, ছেলে বিদেশ যাবে, টাকার অভাব, অথবা কোনো ব্যবসা বাণিজ্য করবে, টাকার দরকার, তো বিয়ে করানোর উদ্যোগ নিচ্ছে, কারণ বিয়ে করালে মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে, আছে না নাই? অতএব এগুলো সবগুলো হারাম উদ্দেশ্য, নাজায়েজ উদ্দেশ্য। বিশেষ করে এই যৌতুকের উদ্দেশ্যে বিয়ে, এটা নাজায়েজ উদ্দেশ্য এবং হারাম উদ্দেশ্য। একজন মুসলমানের বিবাহের উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত, তার সম্ভ্রমের হেফাজত, গুনাহ থেকে মুক্ত থাকা, জিনা থেকে বেঁচে থাকা, ফিতনার দুয়ার থেকে বেঁচে থাকা। এটা হবে বিয়ের মূল উদ্দেশ্য। এটা বাবা মাকেও মাথায় রাখতে হবে, সন্তানকেও মাথায় রাখতে হবে। এই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে বিবাহের আসল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আপনি অন্য বিষয়গুলোকে গৌণ হিসাবে দেখলে দাম্পত্য জীবনে অশান্তি এমনি দূর হয়ে যাবে। একজন স্বামী যদি চিন্তা করেন আমার স্ত্রীর মাধ্যমে আমার চরিত্রের হেফাজত হয়, আর যদি কোনো বেনিফিট তার থেকে আমি নাও পাই, শুধু চরিত্রের হেফাজত হয়, এই একটা কারণে অন্তত তার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত, তার প্রতি আপনার শুকরগুজার হওয়া উচিত, তাকে আপনি রেসপেক্ট করা উচিত, তাকে আপনার সম্মান দেওয়া উচিত, তার অধিকার আপনার আদায় করা উচিত, তার প্রতি খেয়াল রাখা উচিত যে অন্তত তার মাধ্যমে আপনার চরিত্রটা হেফাজত হয়। তাহলে বিয়ের মূল উদ্দেশ্য যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সেটাও আমাদের দাম্পত্য জীবনে আমাদের সম্পর্কগুলোকে সুনিবিড় করতে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে আমাদেরকে সহায়তা করবে। সেই সাথে আজকাল যে পরকীয়ার ভয়াবহতা সমাজে চলছে, সয়লাব চলছে, নীরব এক মহা বিপদ আমাদের সমাজে চলছে, পরকীয়া। আমরা অনেকে বলতে পারি না, সইতে পারি না। অনেক স্বামী সাফার করছেন, অনেক স্ত্রী সাফার করছেন যে তার স্বামী বহু মেয়ে আসক্ত, অনেক স্বামী সাফার করছেন যে তার স্ত্রী পরপুরুষে আসক্ত। ফেসবুকে, ইমোতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকের সাথে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছেন। এই সবগুলো অন্যতম কারণ হলো যে আমরা বিবাহের মূল উদ্দেশ্যটা কি সেটাকে আমরা স্টাডি করতে পারি না, রপ্ত করতে পারি নাই। চরিত্রের হেফাজত করাই হলো বিয়ের উদ্দেশ্য। সেখানে বিবাহের পরও যদি কেউ চরিত্র নষ্ট করে, এই জন্যই ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন, সবচেয়ে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই বিবাহিত মানুষ যদি জিনা লিপ্ত হয়। যারা পরকীয়া লিপ্ত হন তারা যদি জানতেন যে আল্লাহর জমিনে এই অপরাধের ভয়াবহতা কত বেশি, তাহলে তারা কোনো দিন এ পথে যেতেন না। এবং তারা যদি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা পুরুষকে বলেছেন, তোমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে যা দিয়েছেন দুনিয়ার অন্য সমস্ত নারীদের মধ্যে তাই দেওয়া আছে, ভিন্ন কিছু নেই। অতএব তুমি তোমার স্ত্রীতে সন্তুষ্ট থাকো, তুমি পরকীয়া করবে না। ঘরে ঘরে আজ পরকীয়ার এই বিষবাষ্প, আজ এই ভয়াবহতা, এটা আমাদের মধ্যে ছেয়ে গেছে। আমি কদিন আগে চট্টগ্রামে এক মাহফিলে গিয়েছি। এক যুবক ধরে এসে গায়ের কাছে এসে আমার কানে কানে বললেন যে ভাই, আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্মকর্ম করার চেষ্টা করি, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি, কিন্তু আমি পরনারীর আসক্তি থেকে আমি বাঁচতে পারছি না, এবং এই কারণে আমি আমার স্ত্রীর হক নষ্ট করছি এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। এরকম সমস্যা আজ ঘরে ঘরে। আমরা কিভাবে বাঁচবো সেটা আলাদা আলোচনার বিষয়। এটাও একটা গুরুত্বপূর্ণ উপায় বা মাধ্যম যে আমাদেরকে মাঝে মধ্যে আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, মাঝে মধ্যে আমাদের মধ্যে এই চিন্তা জাগ্রত করতে হবে যে আমাদের বিবাহের উদ্দেশ্য হলো আমাদের চরিত্রকে হেফাজত করা।